হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেট অ্যান্ড টাইম ট্র্যাক। আজ আমি তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানাচ্ছি। চলো, পাস্ট পারফেক্ট টেন্সটা কি প্রথমে আমাদের জানা দরকার। হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য পাস্ট পারফেক্ট টেন্স? তো শোনো, পাস্ট পারফেক্ট টেন্সে দুটি ক্রিয়া থাকে, অর্থাৎ পর পর ক্রিয়াগুলো ঘটবে। যে দুটি ক্রিয়া থাকবে সেই দুটি ক্রিয়া পর পর ঘটবে, অর্থাৎ একটার পর আর একটা ঘটে যাবে। এটাই হলো পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্সে যে দুটি ক্রিয়া থাকছে সেটা হলো পাস্ট পারফেক্ট একটা, আর একটা হলো পাস্ট ইনডিফিনিট। প্রথমে যে কাজটা সেটা হলো পাস্ট পারফেক্ট, এটা নাম্বার ওয়ান ফার্স্ট। আর পরের কাজটা যেটা হবে পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ এই দুটো টেন্সকে নিয়েই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। তো পাস্ট পারফেক্ট টেন্সের যদি আমরা বাংলা উদাহরণ দেই তাহলে এইরকম করে আমরা বলবো যে সূর্য ডোবার আগে আমরা আমরা বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরেছিলাম। তো এই ধরনের কথাবার্তা, সূর্য ডোবার আগে আমরা বাড়ি ফিরেছিলাম, তোমাকে দেখার আগে সে পালিয়ে গিয়েছিল, ডাক্তার আসার আগেই রুগীটি মারা গিয়েছিল, কিংবা পুলিশ আসার আগেই চোরটি পালিয়েছিল। এই ধরনের বাক্যগুলোই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়বে। চলো আমরা এই জিনিসটাকে আমরা ট্রান্সলেট করে দেখি কি করে এর গঠন হচ্ছে। দেখো, সূর্য ডোবার আগে আমরা বাড়ি ফিরেছিলাম, এই যে দুটা ক্রিয়া, সূর্য ডোবা একটা আর একটা বাড়ি ফেরা একটা, এই দুটা ক্রিয়ার মধ্যে হুইচ ওয়ান ইজ গোয়িং টু অকার ফার্স্ট, এটা কোন কাজটা চলো প্রথমে ঘটে যাচ্ছে সেটা আগে আমরা আইডেন্টিফাই করি। লেটস আইডেন্টিফাই হুইচ অ্যাকশন ইজ হ্যাপেনিং ফার্স্ট। সূর্য ডোবার আগে আমরা বাড়ি ফিরেছিলাম, দ্যাট মিনস এই বাড়ি ফেরাটাই কিন্তু প্রথম কাজ। তাহলে এই প্রথম কাজটাই আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে তাহলে আমরা বাড়ি ফিরেছিলাম, এটা লিখে উই হ্যাড রিটার্ন, আর টি আর এনইডি, উই হ্যাড রিটার্ন হোম before the sun set. দেখো, past perfect had a had plus third form sabab, আর past indefinite subject এর মূল ভাবের সেকেন্ড ফর্ম। তো আরেকটা উদাহরণ দেখি। মাই uncle eventually asked me, দেখো past indefinite, my uncle asked me if I had seen his dog before. দেখো, মাই আঙ্কেল আস্কড মি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, ইফ আই হ্যাড সিন হিজ ডগ বিফোর। কাকা বলল যে আমি কি তার কুকুরটি এর আগে দেখেছি কি না। তো চলো আরো উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করি আমরা। একাধিক উদাহরণ দিতে হবে, নয়তো জিনিসটা ক্লিয়ার হবে না। তো দেখো, I had sent him an email. So I had sent him an email before he broke the relationship with me.
সো আই হ্যাড সেন্ড হিম অ্যান ইমেল, আমি তাকে একটা ইমেল পাঠিয়েছিলাম বিফোর হি ব্রক দ্য রিলেশনস উইথ মি। এটা পাস্ট ইনডিফিনিট। দেখো ব্রেক থেকে ব্রক, আর সেন্টের থার্ড ফর্ম সেন্ট থেকে সেন্ট। সো দিস ওয়ান ইজ পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স। এবারে আরও উদাহরণ দিচ্ছি তোমাদের ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য। এবারে ন্যারেশন, যখন আমরা ন্যারেশন করি তখনও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করি। চলো দেখা যাক জিনিসটা কি। শি আস্কড মি, দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, ইফ আই হ্যাড ডান my duty. He asked me if I had done my duty. দেখো ন্যারেশন, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তো এইভাবেই কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে যেতে পারবো। তো ওটাই বলছি যে দুটা ক্রিয়া পর পর ঘটে যাবে, একটার পরেই আর একটা ক্রিয়া ঘটবে, একটার পরেই আর একটা ক্রিয়া ঘটে যাবে, কিন্তু এর মধ্যে সামান্য একটা সময়ের ফারাক থাকবে। অর্থাৎ দুটা ক্রিয়াই সেটা অতীত হবে, দুটা ক্রিয়াই অতীত হবে, কিন্তু সময়ের পার্থক্য খুব কম হবে। এবার আমি আরো উদাহরণ দিচ্ছি, দেখো when I had stole away a pen from your pocket, you notice it. দেখো when I had stolen away a pen from your pocket, you did not notice it. সো এগুলোই হলো পাস্ট পারফেক্টের উদাহরণ। এখন পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ফর্ম অতটা ইম্পর্টেন্ট নয়, বা ওই রকম করে কেউ কথা বলেও না কিন্তু। কিন্তু হ্যাঁ, কখনো কখনো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ ফর্ম কিন্তু আমরা দেখে থাকি। চলো কি করে ইন্টারগেটিভ ফর্ম করতে হয়, ওই একই জিনিস, কেবল হেল্পিং ভার্বটা অর্থাৎ হ্যাডটা সাবজেক্টের আগে দিতে হবে। ধরে নাও বাংলা আমি লিখছি, তুমি কি সম্পূর্ণ ডকুমেন্ট এনেছিলে? আমি আসার আগে। এই তো প্রশ্ন। সো ঠিক এরকম, হ্যাড ইউ, ব্রিং থেকে ব্রট করে যাও, BROUGST, brought all the documents before my arrival. তো এইরকম করে তোমরা কিন্তু প্রশ্নবোধক করতে পারো, তবে কম, খুব এর ব্যবহারটা অর্থাৎ ইন্টারগেটিভের ব্যবহারটা খুবই কম পাস্ট পারফেক্ট টেন্সের দিকে। তো যাই হোক, এইটুকুনি, আর কিছু নেই এটা সম্পর্কে আলোচনা করার মতো। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনার আর এমন কিছু বিশেষ কিছু না থাকায় তো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ডে।